আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করলে কি হয়। বহুত বরকতময় একটি নাম। এই নাম এর মধ্যে কেউ কেউ বলেছেন ইসমে আজম নিহিত আছে। আর ইসমে আজমের মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই তা দান করবে। আর কিভাবে চাইতে হবে তার নিয়মটা অবশ্যই জানতে হবে। নিয়ম কানুন অনুপাতে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয় চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে তাকাই, আমার কাছে কোনো কিছু চাই আর তাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয়, আমি আল্লাহর শরম লাগে, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার শরম এবং লজ্জা হয় আপনাকে খালি হাতে ফেরত দিতে, তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন না কেন? অবশ্যই যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই পেয়ে যাবেন। নির্ভুলে আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত বিষয়টি দিয়ে দিবে। আজকে এমনইভাবে একটি বিষয় জানাবো, যে বিষয়টি আপনি সেইভাবে মেনটেন করে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তা দান করবে। যত কঠিন বিষয় হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে। যত শত্রু আপনাকে গ্রাস করুক না কেন, সমস্ত শত্রুর গ্রাসকে দূর করে আল্লাহ তাআলা আপনাকে মাথা ছাড়া দিয়ে দাঁড়ানোর সেই শক্তি দান করবে। এমনই আমাদের প্রভু আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই সুন্দর নাম নিয়ে নিয়ে যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করবে, আমি তোমাদিগকে স্মরণ করব তোমাদের চাইতে উত্তম স্থানে, উত্তম মজলিসে। যা তোমরা সেই মজলিসে আমার কথা স্মরণ করতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবে যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় সেই বিষয়টি আজকে জানাবো। এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। কারণ আপনার একটা শেয়ার এবং সাবস্ক্রাইব কমেন্টের কারণে আমাদের মনে আনন্দ জাগে, আর নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করতে আমাদের অনেক ভালো লাগা কাজ করে। যতই আমরা কষ্ট থাকি না কেন, সেগুলো ভুলে থেকে আপনাদের খেদমতে চলে আসি। সবাই ভিডিও শেয়ার করেন। প্রিয় দর্শক, আপনি যখন এই আমলটি করবেন, সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। এই আমলের জন্য পবিত্রতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পবিত্র হচ্ছেন আল্লাহ, আর পবিত্র অবস্থায় থাকা, পবিত্রতা রক্ষা করা হচ্ছে ঈমানের একটি অঙ্গ অথবা অংশ। তাই আপনি পবিত্রতা অর্জন করতে হবে। যেভাবেই হোক গোসল অথবা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনি যে কোনো নামাজের পরে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম। যদি সম্ভব না হয়, যদি এই দুরূদ না পারেন, সেক্ষেত্রে অন্য দুরূদ পড়লেও হবে, পড়তে পারবেন, কোনো বাধা, কোনো ধরা, কোনো ছোঁয়া নেই। তো দুরূদে ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তো অবশ্যই যারা নামাজ পড়ি এই দুরূদ আমাদের অবশ্যই জানা আছে। আর সেই দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট করে ফেলবেন, তখন হাতের করাতে গনে গনে মহান রব্বিক কাবার এই সিফতি নামটি ওজিফা করবেন মাত্র 11 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইরকম ভাবে আপনি ধীরতার সহিত, শুদ্ধতার সহিত, একনিষ্ঠভাবে মহান আল্লাহ তাআলার কাছে কায়ুমনোভাবকে যখন আল্লাহর এই ইসমে আজম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের ওজিফা মাত্র 11 বার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরত দিবে না। 11 বার পাঠ করার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি 2টা হাত তুলে আপনার কাঙ্ক্ষিত মনের সেই ব্যথা, মনের সেই চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে বলবেন। যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে, তাই দান করবে, তাই দান করবে ইনশাআল্লাহ। খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে খালি হাতে নৈরাশ হয় না, তোমাদেরকে নৈরাশ করব না, তোমরা ধৈর্য ধরো, সবর করো। হয়তো তোমরা এখন চাচ্ছ আমি আল্লাহ এখন দিচ্ছি না, যখন আমি আল্লাহর সময় হবে, তোমাদের মঙ্গল হবে, তখনই আমি আল্লাহ তোমাদেরকে দিব। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামাজের পরে যখন 11 বার পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, এভাবে চাইতে থাকবেন, চাইতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে রাজি হয়ে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তা দান করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।